টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোবে অ্যানিমেট সিরিজের 30 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি ওয়ার্কপেস সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এটি কি কি কাজে আমাদের প্রয়োজন হয় সেটা দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি আমার অ্যাডোব অ্যানিমেট সফটওয়্যারটিতে আছি, তোমরা দেখতে পাচ্ছ। ওয়ার্কপেস সম্পর্কে যদি আমাদের ধারণা কিছুই যদি না থাকে তাহলে আমরা অনেক সমস্যার সম্মুখীনে পড়তে পারি। যেমন ধরো আমার এই যে টুলবারটা ধরো কোনোভাবে এখান থেকে সরে এসেছে, ঠিক আছে। এখন আমি যদি এটাই কিন্তু আমার ওয়ার্কপেস, ঠিক আছে, এটা কিন্তু আগের পজিশনে আবার রাখতে হবে। তার জন্য আমি যদি আবারও এটাকে সিলেক্ট করে এমনি ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে আবারও আগের পজিশনে চলে যাবে, ঠিক আছে। দেন টাইম লাইন এইটা যদি মনে করো কোনোভাবে এইভাবে ছেড়ে গেল, তো আমরা চাইলে টাইম লাইনটাকে এইভাবে আমরা উপরে দিতে পারি অথবা নিচে এইভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে আবার আগের পজিশনে চলে যাবে, ঠিক আছে। তো এটা আমাদের মনে করো এটা আমাদের একটা উইন্ডো, ঠিক আছে, সিন। তো এইটাও আমাদের এরকম হয়ে যেতে পারে। তো আমরা কি করব, এইটাকে আবার এইভাবে উপরে নিয়ে গেলে দেখো এরকম একটা গ্রিন চিহ্ন আসছে, তখনই আমরা ছেড়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের আগের পজিশনে চলে যাবে। এটা আমাদের যেহেতু প্রপার্টি প্যানেল, ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, এইটাও আমাদের সরে যেতে পারে, ঠিক আছে। এটা আমরা টেনে যদি একেবারে সাইডে নিয়ে যাই, ঠিক আছে, দেখো এই গ্রিন চিহ্নটা আসলেই ব্লু চিহ্নটা আসলেই আমরা ছেড়ে দিলে আমাদের পজিশন চলে যাবে। এবং আমরা কিন্তু এগুলোকে চাইলে এইভাবে না আরেকভাবেও করতে পারি। মনে করো এইভাবে আমাদের নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, আমাদের এই প্যানেলটা নষ্ট হয়ে গেছে। তো আমরা কিভাবে আগের ইতে যাব, ঠিক আছে, সেটিংয়ে যাব, আমরা একে একে ফিক্স না করেই, ঠিক আছে। একে একে ফিক্সড আমরা তখনই করতে পারবো যখন আমরা এক্সপার্ট হয়ে যাব। মনে করো আমরা একদম নতুন, কোনোভাবে এক্সপার্ট না, তাহলে আমরা এটাকে কিভাবে ফিক্সড করব। তো তার জন্য আমরা কি করব, উইন্ডোতে যাব, দেন এই যে ওয়ার্কপেস, ঠিক আছে, এখানে আমাদের ক্লিক করা লাগবে না, এখানে মাউসটা রাখলেই আমাদের এই পাশে কয়েকটা চিহ্ন চলে আসবে। তো আমাদের প্রথমে মানে বেসিকটা সিলেক্ট করা আছে, দেন এইটাই আমরা সব সময় বা আমি ব্যবহার করি, ঠিক আছে। দেন তারপর কি করব, রিসেট বেসিক, ঠিক আছে। এইখানে যদি ক্লিক করি তাহলে এখানে বলছে আর ইউ শিওর, মানে আমাকে বলছে তুমি কি শিওর যে এটা তুমি আগের লেআউটে দেখতে চাও, এই আর কি, ঠিক আছে। তা আমি বলতে চাচ্ছি হ্যাঁ। তো দেখো অটোমেটিক আমার কিন্তু আগের পজিশনে চলে এসেছে আমার ওয়ার্কপেসটি, ঠিক আছে। তো এই তো হলো আমার বেসিক, ঠিক আছে, ধারণা আর কি। তো আমাদের ওয়ার্কপেসটা একদম ডিফারেন্ট ভাবেও ডিজাইন করতে পারবো, ঠিক আছে। আমাদের কিছু প্রিসেট দেওয়া আছে, উইন্ডোতে ক্লিক করলাম, দেন ওয়ার্কপেস, এটা আমাদের বেসিক। তো প্রথমে আমরা যাব স্মল স্ক্রিন, ঠিক আছে। এইখানে নাম কিন্তু স্মল স্ক্রিন, কিন্তু আসলেই কিন্তু বড় স্ক্রিন দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু এইটার নাম দেওয়ার একটা কারণ আছে। তোমার মনিটর যদি খুবই ক্ষুদ্র হয় বা ছোট হয়, 17 ইঞ্চি 19 ইঞ্চি, হ্যাঁ, সে কারণে তোমরা এই প্রিসেটটা ইউজ করতে পারো বা ওয়ার্কপেসটা ইউজ করতে পারো, ঠিক আছে। এতে তোমাদের ভালো হবে, ঠিক আছে। দেন তারপরে তোমরা নিজের মতন এইভাবে কাজ করার সময় তোমাদের লেয়ার প্ল্যানটা বড় করে নিতে পারো, স্ক্রিনটা ছোট করে নিতে পারো। যখন লেয়ারের কাজ শেষ হয়ে যাবে তখন তোমরা চাইলে এইভাবে ছোট করে দিতে পারো, এই আর কি, ঠিক আছে। তোমরা চাইলে এগুলো ছোট বড় করে নিতে পারো সুবিধা মতো, ঠিক আছে। আবার শেষে তোমরা এভাবে করে দেবে। এগুলো তোমরা এক্সপার্ট হয়ে গেলে এগুলো করবে, ঠিক আছে আর কি। তো দেন তারপর আমরা আরেকটি ওয়ার্কপেস নিয়ে দেখব, সেগুলো কি, এইটার নাম ইসেস্টিয়ানস, ঠিক আছে। যাই হোক, একটু আমার পড়তে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, যেহেতু এই শব্দের সাথে এতটা পরিচিত না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো এটাতে ক্লিক করব,
দেন এইটা কিছুটা বেসিকের মতনই দেখতে আর কি, কিন্তু এখানে আমাদের এক্সট্রা কিছু প্যানেল চলে এসেছে, ঠিক আছে। এগুলো তোমরা ব্যবহার করে দেখতে পারো। কালারসের অ্যালাইনমেন্ট, ঠিক আছে, একটা এই ট্রান্সফর্মের এটা অ্যালাইনমেন্ট, তো বেশ কয়েকটা এই পাশে আরও যোগ হয়েছে, ঠিক আছে। তো আমরা আর একটা দেখব ওয়ার্কপ্লেস, এটা হলো ডেভেলপারদের জন্য, ঠিক আছে। তো তুমি যদি ডেভেলপার হও, ঠিক আছে, তোমার জন্য এইটা হতে পারে বেস্ট লেআউট, ঠিক আছে আর কি, বাই ওয়ার্কপ্লেস। তো দেন তারপর আর একটা দেখব, এটা হলো ডিজাইনারদের জন্য, যারা মনে করো ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবে, ঠিক আছে। ডিজাইনের সময় আলাদা প্রিসেট ইউজ করতেই পারে, ঠিক আছে। এইভাবে এক পাশে এই যে ডিজাইন করার সময় দেখা গেল বারে বারে অ্যালাইনমেন্টের মানে প্রয়োজন হতে পারে, ঠিক আছে, ট্রান্সফর্ম করতে প্রয়োজন হতে পারে এই আর কি। তার জন্য তোমরা এই ওয়ার্কপ্লেসটাও ইউজ করে দেখতে পারো ডিজাইন করার সময়, মনে করো ক্যারেক্টার ডিজাইন করছো, ঠিক আছে। আর টুলসগুলো এইভাবে সাজানো আছে, এখানে তোমরা কালার মালার এইভাবে চেঞ্জ করে তারপরে শেপ টেপ নিয়ে এখানে আঁকতে পারো, ঠিক আছে। তাছাড়া তোমরা চাইলে এগুলো কাস্টমাইজ করে নিতে পারো এইভাবে, ছোট বড় যেটা দরকার, ঠিক আছে এই আর কি। তো আমরা ডিজাইন থেকে আমরা আবারও আর একটা দেখব, আমরা চলে যাচ্ছি আবার ওয়ার্কপ্লেস, দেন ডিবাগ, ঠিক আছে। এই ডিবাগটা হলো যত সম্ভব ওই ডেভেলপারদের জন্যই, যারা ওয়েবসাইটের জন্য অ্যানিমেশন ক্রিয়েট করে, হ্যাঁ তাদের জন্য, আমাদের জন্য অতটা না। তো আমরা যেহেতু 2D অ্যানিমেশনের জন্য এসেছি, আমাদের এই প্যালেনটাও খুব একটা দরকার হয় না, আমাদের বেসিকটাতেই সব কাজ চলে যায়, ঠিক আছে। তারপরেও আলোচনা করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেন তারপর ক্লাসিক, তো ক্লাসিকটাতে সব কিছুই পেয়ে যাবে, ঠিক আছে। এটাও অনেক সুন্দর, খালি টাইম লাইনটা একটু ওপরে আছে তাই, ঠিক আছে। তোমরা চাইলে নিচে দিয়েও এইভাবে অভ্যাস করতে পারো, ঠিক আছে। এটাও কিন্তু অনেক অপশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এইগুলো দেখো, একটাতে দেখলাম যেটা আমি বলতে পারছিলাম না, সেটার কিন্তু এই পাশে ছিল আর এটার এই পাশে, সব কিছুই একই আছে, একটু এমনে ওমনে আর কি, ঠিক আছে। তোমরা চাইলেও তোমাদের মন মতন সাজিয়ে নিতে পারো। তো আর একটা দেখব, আমাদের বেসিক তো ছিলই, দেন অ্যানিমেটরটা দেখব, ঠিক আছে আর কি। তো তোমরা চাইলে এইগুলো তোমরা ইউজ করতে পারো, এগুলো এক এক কাজের জন্য তোমরা যদি এগুলো ইউজ করো এক একটা প্রিসেট, তাহলে তোমাদের দেখবে কাজ করতে অনেক সুবিধা হবে আর কি, ঠিক আছে। তো আজকে আমরা তো দেখলামই, ঠিক আছে। তো প্রত্যেকটাই কিন্তু যদি নষ্ট হয়ে যায়, এরকমভাবে যদি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তো তোমরা যদি ম্যানুয়ালি যদি ঠিক না করতে চাও, তাহলে তোমরা উইন্ডোতে আসবে, দেন ওয়ার্কপ্লেস, যেহেতু আমার অ্যানিমেটরটা নষ্ট করে ফেলেছি, তো আমরা কী করবো, রিসেট অ্যানিমেটর, তো ইয়েস করব, তো আমাদের ওইটাই আগের মতন হয়ে যাবে, ঠিক আছে। দেন উইন্ডো, আমরা চাইলে ওয়ার্কপ্লেস বারবার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এতে আমাদের প্রজেক্টের কোনো পরিবর্তন আসবে না, দেন খালি আমাদের ওয়ার্কপ্লেসটাই চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমি বেসিক্যালি বেসিকটাই সবসময় ইউজ করি, এটাই আমার জন্য খুব ভালো লাগে, ঠিক আছে। আমি বেসিকেই থাকতে চাই, ঠিক আছে। তো সব রকম ব্যবহার করাটা উচিত, কারণ ডিজাইন করার সময় ডিজাইনের জন্য সব কিছু লাগে যেগুলো, এগুলো আমাদের অনেক সময় এরকম করে পরিবর্তন করতে হয়, কিন্তু ডিজাইন করার সময় তোমার ডিজাইনের সব মানে জিনিসগুলো সব তোমার হাতের নাগালে থাকবে আর কি। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি তোমার উপকারে আসে, তো অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো এই চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যেও।